বর্ধমানে কাউন্সিলর বনাম বিধায়ক একটা টাসল দেখাবো আপনাদের। বর্ধমানে কাউন্সিলরের রোষে বিধায়ক, কেন? বিনা নোটিশে হকার উচ্ছেদ আর তাতেই ক্ষোভ। হকারদের নোটিশ না দেওয়ার অভিযোগ, বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ কাউন্সিলরের। ফের হকার বসানোর হুঁশিয়ারি বশির আহমেদের। বিধানসভা ভোটের ফল নিয়ে আশঙ্কা প্রকাশ। কি কারণে এই দ্বন্দ্ব, কি কারণে কাউন্সিলরের রোষে বিধায়ক, জানবো। আমাদের প্রতিনিধি শরদিন্দু রয়েছেন সঙ্গে। শরদিন্দু, দেখো, এই যে ২৭ নম্বর ওয়ার্ড বর্ধমানের বাবুরবাগ এলাকা, এই এলাকায় হকার উচ্ছেদ হয়েছে, ফুটপাত থেকে জবরদখল সরিয়ে দেওয়া হয়েছে এবং তারপরই কার্যত পৌরসভার চেয়ারম্যান এবং বিধায়কের বিরুদ্ধে তোপ দেখেছেন কাউন্সিলর। তার বক্তব্য যে বর্ধমান শহরের 2টি ওয়ার্ড ছাড়া বাকি 33টা ওয়ার্ডে কোনো রকম উন্নয়নের কাজ হয়নি। রাস্তার হাল বেহাল, একেবারেই নিকাশি ব্যবস্থা বেহাল, কোনো রকম টাকা বরাদ্দ, অর্থ বরাদ্দ হচ্ছে না এবং তার ফল বিধানসভা ভোটেই পেতে হবে। কারণ এই যে হকার উচ্ছেদ করা হচ্ছে তারা সকলেই তৃণমূলের সক্রিয় কর্মী, তারাই এলাকার ভোট প্রক্রিয়ার কাজ করে, তাই তারা হাত গুটিয়ে নেবে, সেক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হবে, এমনটাই তার দাবি। তার বক্তব্য যে বিধায়ক খোকন দাসের এলাকা 23 এবং 24 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ড দুটোতেই মূলত যাবতীয় উন্নয়ন হয়েছে, বাকি 33টা ওয়ার্ডে কোনো রকম উন্নয়ন হয়নি এবং সেই উন্নয়নের টাকা বরাদ্দও করা হচ্ছে না। এবং তিনি এটা বিষয়টি চেয়ারম্যানকে জানিয়েছিলেন, তিনি বিধায়ককে জানিয়েছিলেন, কোনো রকম সুরাহা হয়নি। এখন দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে তিনি বিষয়টি জানাবেন, এমনটাই ওই কাউন্সিলর বশির আহমেদ তিনি দাবি করেছেন। সব মিলিয়ে এই যে জবরদখল হটানোর কাজ চলছে, তিনি বলছেন যে আজ যে জবরদখল সরানো হয়েছে, আগামীকাল তিনি সেই জবরদখল আবার সেখানে দোকান বসাবেন, এমনটাই তিনি একদম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বলা যায়। যদিও এ ব্যাপারে আমরা বিধায়কের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে ভোট কমবে কিন্তু সরকারি জায়গা জবরদখল হতে দেওয়া যাবে না, আর উন্নয়ন কি হয়েছে তা বলবে এলাকার বাসিন্দা। আমি বলছি 33টা ওয়ার্ডে কিচ্ছু উন্নয়ন হয়নি, শুধু 23-24 ছাড়া কোনো জায়গায় উন্নয়ন হয়নি। কোথায় কি রাস্তা কি হয়েছে দেখান। এই তো 1 ঘন্টা জল এলো, জলে ভর্তি ছিল, বাউরবাগ ডুবে গেছিল, লহর সংস্কার হয়নি এবছর, নিকাশি ব্যবস্থা কিচ্ছু হয়নি। চেয়ারম্যানকে এবং বিধায়ককে জানিয়েও কোনো ফল হয়নি আমাদের। শুধু দোকানগুলোর উপর হিংসা, দোকানগুলোকে ফুটপাত উচ্ছেদ করতে হবে। আরে ফুটপাত উচ্ছেদ করতে গেলে দোকানদারকে আগে নোটিশ দিতে হয়, সেই নোটিশও পর্যন্ত দেওয়া হয়নি। ফল পাবে, আমরা তো কিছু করতে পারবো না, ফল অবশ্যই পাবে, লোকসভা ভোটেই ফল পাবে, বিধানসভা ভোটে। বলছেন যে শুধু 23 আর 24 নম্বর ওয়ার্ডে উন্নয়ন হয়েছে, আর এগুলো নিয়ে কোনো বক্তব্য না, এটা দীর্ঘ 10 বছর ধরেই সবাই বলে। সারা বর্ধমানে কি উন্নয়ন হচ্ছে বর্ধমানের মানুষ সেটা জানে। ওনার এলাকায় কি হকার উচ্ছেদ হচ্ছে বলি? হ্যাঁ, কালকে সমস্ত এর আগের দিন পৌরসভা থেকে ভাঙ্গার জায়গায় আবারও সব ঘুমটি দোকান বসিয়েছিল, সেগুলো কাল ইউনিভার্সিটি থেকে শুনলাম সব ভেঙে দিচ্ছে। দোকান বর্ধমান শহরে কোথায় সরকারি জায়গায় বসতে দেওয়া হবে না, এটা আমার কথা, এটা হবে না। যারা ওই টাকা পয়সা খেয়ে দোকান বসাবে তাদের দায়িত্ব তারা নেবে, দোকান আমরা কাউকে বসাতে দেবো না রাস্তার উপর। কংসাবতীর উপনদী কেলেঘাই, কিন্তু এখান থেকে নদীর জল চুরি হচ্ছে। সবংয়ের ছবি দেখাবো। সবং নারায়ণগড়ে নদীর জল তুলে ভেরিতে ফেলা হচ্ছে, পাম্প চালিয়ে কেলেঘাই নদীর জল ভেরিতে। দেখুন কি উপায় হচ্ছে তা। ভেরির নোংরা জল পাল্টা নদীতে চালান। কেলেঘাইয়ের দূষণের শঙ্কা পরিবেশবিদদের। ছবি দেখছেন আপনারা, দুটো পাইপ এবং নদীর জল চুরি করে এই পাইপের মাধ্যমে গিয়ে ফেলা হচ্ছে ভেরিতে। আবার অন্যদিকে ভেরির যে নোংরা জল তা পাল্টা আনা হচ্ছে নদীতে। কি বলছেন ভেরির মালিক, শোনাই আগে। নদীর জল তো আমরা লেইনি, আমরা তো লিচ্ছি আমাদের জলটা ছেড়ে এ পাশে ছেড়ে সেই ধারে লিচ্ছি, ঘেরি দিয়ে লিচ্ছি, এই তো। আর নদীতে ছাড়ছেন জল? নদীতে যা আছে যদি ছাড়ছি জলটা ছেড়ে দিয়ে পাশে অ্যাজবেস্টার লাগাইছি, লাগিয়ে ঘিরিয়া বা জল নদী তো শুকলা হয়ে গেছে, একবার শুকলা হয়ে গেল, এ পাশে ঘিরে দিয়া ও পাশে আমরা জলটা তুলি। ঝিলের সার জল তো ঢুকছে, নদীর ভারসাম্য তো নষ্ট হচ্ছে। সার তো সব জিনিসে তো সার লাগে, ধানেও তো সার দেওয়া হারে, বা সব জিনিসে তো সার দেওয়া হারে। এটা আমাদের কি সার? এটা তো আমাদের ফিড আর অন্যরকম বাদাম এইসব সার। দিগ্বিজয় প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দিগ্বিজয়, এইভাবে যদি চলতে থাকে তাহলে কেলেঘাইয়ের স্বাভাবিক অবস্থা নষ্ট হবে, দূষণ তো বাড়বে। একদমই। দেখো, এই নিয়ে কিন্তু আমরা খড়গপুরের যিনি মহকুমা শাসক রয়েছেন ওনার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছেন এটা সেচ দপ্তরের ব্যাপার, তিনি সেচ দপ্তরের সঙ্গে কথা বলবেন এবং যাতে এই জল চুরি বন্ধ করা যায় তার কিন্তু পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।
এখন যারা ধীরে ধীরে গরম পড়ছে, জলের টান রয়েছে, সেক্ষেত্রে সবংয়ের কেলেঘাই নদী, পূর্ব পশ্চিম মেদিনীপুরের যে বর্ডার, সেই কেলেঘাই নদী থেকে পাম্প লাগিয়ে নদীর জল চুরি করে ভেড়িতে ফেলানো হচ্ছে। অপরদিকে ভেড়ির যে দূষিত জল, সেই জল নদীতে ফেলানো হচ্ছে। এক্ষেত্রে কি হচ্ছে, একদিকে যেমন নদীর জল কমে যাচ্ছে, সেক্ষেত্রে যারা নদী মাতৃক অর্থাৎ নদীকে কেন্দ্র করে যারা থাকে, যারা জেলেরা যারা মাছ ধরে, যে নদীর জল চাষের কাজে লাগে, সেই জল কিন্তু সংকটে পড়েছে। এই নিয়ে কিন্তু এলাকার যারা চাষি রয়েছে তারা ক্ষোভ প্রকাশ করেছে। যদিও ভেড়ির মালিক যারা রয়েছেন তারা বলছেন যে সেইভাবে কোনো জল তোলা হয় না, কেবলমাত্র ঝিলের কিছু জল হয়তো ফেলা হয় কেলেঘায়ে। কিন্তু এতে যারা পরিবেশবিদ রয়েছেন, যারা বিশেষজ্ঞরা রয়েছেন, তারা জানাচ্ছেন যে এইভাবে যদি নদী থেকে জল চুরি করা হয় তাহলে কিন্তু একদিকে নদীর গতিপথ যেমন পরিবর্তন হয়ে যাবে এবং নদীর যে ভারসাম্য, সেই ভারসাম্য নষ্ট হবে, পাশাপাশি নদী দূষণ হবে। এই এটা যে আছে এটা ইরিগেশন ডিপার্টমেন্ট আরো ভালো করে বলতে পারবে এই বিষয় নিয়ে। একবার ওনার সঙ্গে আলোচনা করে আপনাকে একবার আমি ডিটেল বলতে পারবো। কেলেঘাইয়ের উভয় পাড়ে কিছু অসাধু ব্যবসায়ের কারণে ভেড়ি তৈরি হয়েছে এবং সেই ভেড়ির জল নদী থেকে তুলে নেওয়া হচ্ছে নিয়মিত এবং তাতে জল তো শুকিয়ে যাচ্ছে, নদীর বৈচিত্র্য, জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে এবং জেলেদের যাদের জীবন জীবিকা ওই নদীর উপর, তাদেরও কিন্তু খুব সমস্যা তৈরি হচ্ছে। সেই সঙ্গে যে ভেড়িতে যে নোংরা জলগুলো পুনরায় আবার নদীতে ফেলা হচ্ছে, অর্থাৎ নদীকে একেবারে দূষিত করে নদীর যে ভারসাম্যতা সেটাকে একেবারে নষ্ট করে ফেলা হচ্ছে। এই কাজ যদি চলতে থাকে অচিরে এই নদীটা নষ্ট হয়ে যাবে, একেবারে বিলুপ্ত হয়ে যাবে। কল আছে, জল নেই, বাড়ি বাড়ি পানীয় জলের কল, জল সরবরাহের জন্য তৈরি রিজার্ভার, মোটর না থাকায় জল সরবরাহই বন্ধ। তুফানগঞ্জের বড়লাউ কুঠিতে দ্রুত জল সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসন। কথা বলবো, শুভঙ্কর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভঙ্কর, দেখো, তুফানগঞ্জ 2 ব্লকের বক্সিরহাটের বড়লাউকুঠি গ্রাম, এখানে কয়েকশো পরিবারের বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া না যায় কারণে 1 বছর আগে বাড়ি বাড়ি পাইপলাইন সরবরাহ করা হয়, ট্যাপ বসানো হয়, পাশাপাশি রিজার্ভারও তৈরি করা হয়। কিন্তু গত 1 বছরে সমস্ত কাজ সম্পন্ন হয়ে গেলেও সেই বাড়ি বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছায়নি। তার কারণ যেটা, সেখানে বিদ্যুৎ সংযোগের একটা অভাব রয়েছে। প্রথমে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে সোলারের মাধ্যমে পানীয় জল সরবরাহের উদ্যোগ নেওয়া হলেও পরবর্তীতে সেটা বিদ্যুতের সংযোগ নেওয়ার কারণে সেটা দেরি হয় এবং এই যে টানাপোড়েন, এই টানাপোড়েনের কারণেই কিন্তু গত 1 বছর ধরে পানীয় জল পৌঁছায়নি। ফলে বাসিন্দাদের অগভীর নলকূপের জল পান করতে হচ্ছে। যদিও প্রশাসন যেটা জানিয়েছে খুব শীঘ্রই সেই বাড়িগুলোতে